ওম শান্তি। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে কিছু মানুষ বা ধরুন দেবদেবীর মূর্তির দিকে তাকালে আমরা যেন কেমন একটা টান অনুভব করি, কেমন যেন একটা চুম্বক শক্তি, তাই না? তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই আধ্যাত্মিক আকর্ষণের পেছনের রহস্যটাকেই একটু খতিয়ে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমরা যখনই দেবদেবীর কোনো ছবি বা মূর্তির দিকে তাকাই, একটা অদ্ভুত সুন্দর আকর্ষণ কাজ করে। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি এই আকর্ষণের আসল কারণটা কি হতে পারে? মানে এমন কি বিশেষত্ব আছে তাদের মধ্যে যা আমাদের এতটা মুগ্ধ করে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে এগোবো। এর উত্তরটা কিন্তু খুব সহজ, আর সেটা হলো পবিত্রতা। ব্যাপারটা অনেকটা এরকম, আমরা সবাই যেন আকর্ষণের পেছনে ছুটি, আর দেবতারা, তারা নিজেরাই হলেন সেই আকর্ষণের উৎস। তাদের ওই যে বিশুদ্ধতা, সেটাই এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যার সামনে অপবিত্র আত্মারাও এসে মাথা নত করে। তো এই আকর্ষণ অর্জন করার পথটা বুঝতে আমরা আজ 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব আকর্ষণের আসল রহস্যটা কি, তারপর জানব স্মরণের যোগ বা যোগা নিয়ে, এরপর আত্মা আর সময়ের চক্রের জ্ঞান, বনবাসের সহজ জীবন কাটানোর ধারণা, আর সবশেষে শিবার শক্তি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন আমাদের যাত্রার প্রথম ধাপে। এই যে রমণীয়তা বা স্পিরিচুয়াল অ্যাট্রাকশন, এটা আসলে কি? দেখুন, এটা কিন্তু শুধু বাইরের চেহারার সৌন্দর্য নয়, একদমই নয়। এটা হলো ভেতরের ব্যাপার। মানে পবিত্রতা, ঐশ্বরিক গুণ আর অফুরন্ত খুশির একটা দারুণ কম্বিনেশন। ভাবুন তো এমন একজনের কথা যিনি সবসময় আনন্দে থাকেন, যার সব কাজে দিব্য গুণ ফুটে ওঠে। তিনিই তো আসলে রমণীয়। আর এই পবিত্রতার আকর্ষণ, এটা কিন্তু সত্যিই অপ্রতিরোধ্য। মানে এর শক্তি এতটাই বেশি যে অপবিত্ররাও এর সামনে এসে ঝুঁকে পড়ে। আর এটাই কিন্তু দেবতাদের সেই চিরন্তন আকর্ষণের মূল রহস্য, যা আমরা আজও তাদের মূর্তিতে বা ছবিতে অনুভব করি। কিন্তু প্রশ্নটা হলো, আচ্ছা, এই পবিত্রতা বা এই আকর্ষণ কি অর্জন করা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর কিভাবে সম্ভব, সেই পথটাই আমরা এখন দেখব আমাদের দ্বিতীয় সেকশনে। এই পথটা হলো স্মরণের এক বিশেষ যোগ বা জার্নি। এই পদ্ধতিটার নাম হলো রাজযোগ। এটা ভারতের এক খুব প্রাচীন আর শ্রেষ্ঠ যোগ। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো শারীরিক ব্যায়াম নয়, এটা হলো স্মরণের যোগ। এর মাধ্যমে আমরা সরাসরি সোর্সের সাথে, মানে পরম পিতার সাথে কানেক্ট হই, আর তার থেকেই শক্তি আর দিব্য গুণগুলো উত্তরাধিকার হিসেবে পাই। এর অভ্যাসটা কিন্তু খুবই সহজ। এর 3টে মূল স্টেপ আছে। 1, পরম পিতাকে, মানে আমাদের সোর্সকে মন থেকে স্মরণ করা। 2, ওই স্মরণের মাধ্যমেই নিজের মন আর বুদ্ধিকে একদম পিওর বা পবিত্র রাখা। আর 3 নম্বর হলো ওই পবিত্রতার ফলে সবসময় খুশিতে থাকা। দেখুন, এই 3টে জিনিস কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। আর এর ফল কিন্তু মোটেই সামান্য নয়। এই স্মরণের জার্নিতে যে আসল উপার্জনটা হয়, সেটা আমাদের আগামী 21 জন্মের জন্য সুখের গ্যারেন্টি দেয়। একবার ভেবে দেখুন, এই ইনকামটা আমাদের দুনিয়াবি ক্ষণস্থায়ী লাভের থেকে কতটা আলাদা আর কতটা মূল্যবান। আচ্ছা, এই যোগ বা স্মরণের অভ্যাসটাকে আরও মজবুত করতে একটা জ্ঞানের ভিত দরকার, তাই না? আমাদের তৃতীয় সেকশনটা ঠিক এই কাজটাই করবে। এটা আমাদের একটা স্পিরিচুয়াল ব্লুপ্রিন্ট দেবে। এখানে আমরা আত্মা আর সময়ের চক্র, এই দুটো বিষয় নিয়ে জানব। এই কথাটা একবার ভাবুন তো, কি অসাধারণ! আত্মা তো একটা ছোট্ট আলোর বিন্দুর মতো, অথচ তার মধ্যেই 84 জন্মের পুরো পার্টটা, মানে একটা অখণ্ড সিনেমার মতো রেকর্ড করা আছে, যা কখনো মোছা যায় না। কি গভীর একটা ব্যাপার, তাই না? 84। হ্যাঁ, এই 84 সংখ্যাটা কিন্তু আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রে। কিন্তু কেন এই সংখ্যাটা এত ইম্পর্ট্যান্ট? কারণ এই 84 সংখ্যাটাই একটা আত্মার পুরো জার্নিটাকে বোঝায়। প্রত্যেকটা আত্মা এই পৃথিবীতে 84টা জন্মের একটা বিশাল সাইকেল বা চক্র পার করে, ঠিক যেন একটা ড্রামা যা বারবার রিপিট হয়। এই জ্ঞানটা জানা থাকলে আমরা এখন কোথায় আছি আর আমাদের জার্নিটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। তো জ্ঞান তো হলো, যোগ অভ্যাসও হলো, কিন্তু সবচেয়ে জরুরি কাজটা কি? সেটাকে জীবনে কাজে লাগানো, তাই না? আমাদের চতুর্থ সেকশনটা ঠিক এই প্র্যাকটিক্যাল দিকটা নিয়েই। এখানে একটা খুব পাওয়ারফুল শব্দ ব্যবহার করা হয়েছে, বনবাস। এর মানে কি? এর মানে হলো আমরা এখন নিজেদের আসল বাড়ি ফেরার ঠিক আগের পর্যায়ে একরকম নির্বাসনে আছি। আর নির্বাসনে যেমন হয়, সেখানে তো আর জাঁকজমক বা খুব আরাম আয়েসের জায়গা থাকে না। এই বনবাসের মাইন্ডসেট মনে হলো খুব সিম্পল একটা জীবনযাপনকে বেছে নেওয়া, সাধারণ পোশাক পরা আর নিজের শরীর বা জামাকাপড় নিয়ে মনে কোনো রকম অহংকার না রাখা। আসল লক্ষ্য একটাই, দুনিয়াবি সব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে এনে আত্মিক জগতে ফিরে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হওয়া। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের শেষ আর পঞ্চম সেকশনে।
এখানে আমরা দেখব এই যে ভেতরের স্পিরিচুয়াল স্টেট এটা কিভাবে বাইরের কাজে মানে নিঃস্বার্থ সেবায় পরিণত হয়। এখানে একটা জরুরি প্রশ্ন ওঠে, এই যে স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি, এটা কি শুধু জ্ঞান থেকেই চলে আসে, নাকি এর জন্য আরও কিছু লাগে? এখানে না একটা খুব সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। দেখুন, জ্ঞান অনেকটা আমাদের জাগতিক পড়াশোনার মতো, যা আমাদের হয়তো ধন সম্পদ বা সম্মান এনে দেয়, কিন্তু আসল যে শক্তি, পবিত্রতা আর প্রখর বুদ্ধি, সেটা আসে যোগ বা স্মরণের অভ্যাস থেকে। মানে সহজ করে বললে, জ্ঞান হলো বাড়ির ভিত, আর যোগ হলো সেই ভিতের উপর দাঁড়িয়ে থাকা মজবুত বাড়িটা। আর এই শক্তি জমানোর জন্য একটা দারুণ উপায় আছে, যেটাকে বলা হয় পোতা মেল, মানে রোজগার খতিয়ান রাখা। ঠিক যেমন একজন বিজনেসম্যান দিনের শেষে লাভ লোকসানের হিসেব মেলান, আমাদেরও রোজ রাতে নিজের স্পিরিচুয়াল লাভ লোকসানের হিসেব করতে হবে। মানে সারাদিন পরমপিতার স্মরণে কতটা সময় কাটানো হলো, কতটা পাওয়ার জমা হলো, এই চেকিংটাই আসল। আর যখন যোগের মাধ্যমে শক্তি জমতে শুরু করে, তখন সেবাটা আর কোনো ডিউটি বা বাধ্যবাধকতা থাকে না। এটা তখন একটা ভেতরের নেশা হয়ে যায়, একটা স্বতঃস্ফূর্ত আনন্দ। অন্যদেরও এই পথটা দেখানোর জন্য ভেতর থেকে একটা গভীর টান তৈরি হয়। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা দুটো মূল জিনিস ধারণার জন্য নিতে পারি। এক, বনবাসের মানসিকতা নিয়ে একদম সহজ সরল আর নিরহংকারী জীবন কাটানো, আর দুই, নিজেকে একজন রাজঋষি বা আধ্যাত্মিক ব্যবসায়ী মনে করে রোজ নিজের স্মরণের খতিয়ানটা চেক করা। এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই, যদি আজকের দিনটা একটা ব্যালেন্স শিট হতো, তাহলে স্পিরিচুয়াল প্রফিট বা আধ্যাত্মিক লাভের ঘরে কি লেখা থাকতো? এই ভাবনাটাই হয়তো আমাদের সামনের পথটা ঠিক করে দেবে। ওম শান্তি।